একটা জিনিস বুঝলাম না, বাইক ইম্পোর্টাররা ইম্পোর্ট করার সময় বাইকের উপরে ট্যাক্স ভ্যাট দিচ্ছে। ট্যাক্স ভ্যাট দেওয়ার পরে বাইকটা আমরা যখন শোরুম থেকে ক্রয় করতেছি, ক্রয় করার সময় আমরা রেজিস্ট্রেশন করতেছি। রেজিস্ট্রেশন কি সরকারের বা বিআরটিআর কি ট্যাক্স ভ্যাটের অংশের বাইরে? এগুলো কি ফাজলামি? আর বাইকের সিসির উপরে ডিপেন্ড করে আপনারা 5,000 10,000 টাকা আয়কর নির্ধারণ করছেন। মানে আপনাদের বেসটা কি? যে এই বেসের উপরে আমরা আসলে করটা নির্ধারণ করতেছি। আপনারা এখন পর্যন্ত ব্যাটারি চালিত অটো রিক্সা, ঠিক আছে, এইগুলোকে নিয়ন্ত্রণ করতে পারেন নাই। আমি ট্যাক্স দিব, কর দিব, কেন দিব না? আমরা সবাই কর দিতে ইচ্ছুক আছি। আমাদের সেফটির জন্য আপনারা কি করছেন? আপনারা আনরেজিস্টার্ড ইজি বাইকের যে ব্যাটারি চালিত যে রিক্সাগুলো আছে, যেগুলো আমরা বলি টেসলা, বাংলার টেসলাগুলোর ক্ষেত্রে আপনারা কি কোনো সংশোধন বা আমাদের মতো টু হুইলার্স যারা আছে তাদের সেফটির জন্য কোনো প্রিকশন বা কোনো ব্যবস্থা নিছেন? নেন নাই, ডাইরেক্ট ফকিন্নির মতো কর চাইতে আসছেন। ঠিক আছে, সমস্যা হচ্ছে কি, আমরা আসলে বাংলাদেশের পাবলিক খুব খারাপ। এই কথাটা আসার সাথে সাথে আমাদের উচিত ছিল সবাই মিলে, আমরা যত বাইকার রাইডার আছি এবং কমিউনিটি আছে, আমরা সবাই মিলে এনাদেরকে একটা প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আমাদের জানতে চাওয়া উচিত ছিল যে আপনারা যে এই অযৌক্তিক ট্যাক্সটা বসাচ্ছেন, করটা বসাচ্ছেন, এর পিছনে আপনাদের যুক্তি কী? এটা পাবলিক ডিবেটে আসতো। তাহলে এই যে এখানে এসি রুমে বসে থাকা যেসব বদমাশগুলো আছে না, ঠিক আছে, এই বদমাশগুলোর প্যান্ট খুলে যায়। কারণ ইনারা এসির ভিতরে বসে, ঠিক আছে, অনেক মজায় অনেক কিছু চিন্তা ভাবনা করে, রিয়ালিটি তো ওনারা চেক করে না। ঢাকা শহরের এই গরমের ভিতরে এই বেয়াদবগুলোরে, ঠিক আছে, হাঁটায় নিয়ে বেড়াইতাম যে আমরা বাইক চালাবো না, হাট কেমন লাগে দেখ, ঠিক আছে। তাহলে যে চর্বি আছে না, এসির ভিতরে বসে গদির চেয়ারে বসে পাছায় যে চর্বি জমছে, পেটে যে চর্বি জমছে, এই চর্বিগুলো ওনাদের ঠিক বেড়ে যেত। পাবলিকের সাথে ফাজলামি করার লিমিট আছে। বাংলাদেশের সব থেকে বেশি আপনার মোটরসাইকেল সব থেকে কোয়ান্টিটিতে বেশি, তার মানে এদের আমদানি বেশি, এরা অলরেডি ইম্পোর্টের সময় ট্যাক্স ভ্যাট অলরেডি দিচ্ছে বেশি। তাহলে আমাদের উপর কেন এরকম চলবে? হ্যাঁ, এ তো মানে কি বলবো, বিগত সরকারের থেকে বেশি খারাপে যাচ্ছে বর্তমান সরকার। আমাদের আশা ছিল যে বিগত সরকারের থেকে আমাদের একটা ভালো দিকে নিয়ে যাবে কারেন্ট সরকার, সেই জন্যই তো ওনাদেরকে নির্বাচনে জয়ী করানো হয়েছে। তো এখন তো দেখতেছি যে বিগত সরকারের থেকেও এনারা বেশি করাপ্ট, মানে করাপ্টেশনের একটা লেভেল আছে। এটা কোন ধরনের? আপনারা কোনো যৌক্তিক কারণ ছাড়া ভ্যাট ট্যাক্স দিচ্ছেন বাইকের উপরে, ঠিক আছে, এটা তো মানে আপনাদের যুক্তিটা কি? আপনারা বাইকারদের জন্য করছেন কি? কিছুই করেন নাই। এমন কোনো আইন করেন নাই যে আইনে বলা আছে যে সার্টিফাইড হেলমেট বাদে নন সার্টিফাইড হেলমেট পরলে জরিমানা হবে, করেন নাই। ঠিক আছে, পুলিশটা আমাদের তো বন্ধু না, বাংলাদেশের পুলিশ পাবলিকের শত্রু, ঠিক আছে।